হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিএম অনলাইন একাডেমি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা 19শে ডিসেম্বর থেকে 25শে ডিসেম্বর পর্যন্ত কর্মসংস্থান পেপার নিয়ে আলোচনা করব। তো প্রথমে রয়েছে ইন্টেলিজেন্স ব্যুরোয় 2000 অফিসার। এটা মূলত গ্র্যাজুয়েট ছেলে মেয়েদের জন্য। কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ইন্টেলিজেন্স ব্যুরো অ্যাসিস্ট্যান্ট ও সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার পদে 2000 ছেলেমেয়ে নিচ্ছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারেন। কম্পিউটার চালানোর মতো জ্ঞান থাকলে ভালো হয়। বয়স হতে হবে 9/1/2021 হিসাবে 18 থেকে 27 বছরের মধ্যে। মূল মাইনে 44,900 থেকে 1,42,400 টাকা। শূন্যপদ 2000টি, জেনারেল 999টি, ওবিসি 417 এবং তপশিলি জাতি 360, তপশিলি উপজাতি 121। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে লিখিত পরীক্ষা, দুটি পর্যায় হবে। 100 নম্বরের 60 মিনিটের পরীক্ষায় অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের কোশ্চেন প্রশ্ন হবে বিভিন্ন বিষয়ে। এইসব বিষয়ে জেনারেল অ্যাওয়ারনেস, কম্পিটিটিভ অ্যাপটিটিউড, নিউমেরিক্যাল, লজিক্যাল বা অ্যানালিটিক্যাল এবিলিটি, রিজনিং, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, জেনারেল স্টাডিজ ইত্যাদি। তো নেগেটিভ মার্কিং আছে প্রতিটি ভুল প্রশ্নের জন্য। প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। তো এরপর রয়েছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্য সরকারের অডিট ও অ্যাকাউন্টস অফিসার। পশ্চিমবঙ্গ সরকারের ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসে কাজের জন্য 540 জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে। কমার্স শাখার, এটা মূলত কমার্স শাখায় গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারেন। চার্টার্ড ও কস্ট অ্যাকাউন্টেন্সি কোর্স পাসরা আবেদনযোগ্য। MBA PGDM কোর্স পাসরাও যোগ্য। তো AICTEর অনুমোদিত সংস্থা থেকে ফিনান্সে 2 বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি কোর্স পাস হলে এই আবেদনের জন্য যোগ্য। বয়স হতে হবে 21 থেকে 36 বছরের মধ্যে এবং তপশিলিরা 5 বছর, ওবিসি সম্প্রদায় প্রার্থীরা 3 বছর এবং শারীরিক প্রতিবন্ধীরা 9 বছর ছাড় পাবেন। তো এরপর রয়েছে উত্তর 24 পরগনা জেলা দপ্তরে 176 জন নার্স। উত্তর 24 পরগনা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি স্টাফ নার্স পদে 176 জন তরুণী নিচ্ছে। ভারতীয় নার্সিং কাউন্সিলিং স্বীকৃত প্রতিষ্ঠান থেকে GNM কোর্স পাস হলে, স্থানীয় ভাষায় জ্ঞান থাকলে এই পদের জন্য আবেদনযোগ্য। এরপর রয়েছে কেন্দ্রীয় সংস্থায় 497 ক্লার্ক ও স্টেনো। কেন্দ্রীয় সরকারি সংস্থা ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসাল্ট ইন্ডিয়া লিমিটেড ভোপালের এইমসে কাজের জন্য লোয়ার ডিভিশন ক্লার্ক ও আপার ডিভিশন ক্লার্ক, ক্যাশিয়ার, স্টেনোগ্রাফার, জুনিয়র ওয়ার্ডেন, প্রাইভেট সেক্রেটারি, পার্সোনাল সেক্রেটারি, ড্রাইভার এবং অফিস অ্যাটেন্ডেন্টস, ডায়েটিশিয়ান, জুনিয়র অ্যাকাউন্টস অফিসার ইত্যাদি বিভিন্ন পদে 476 জন লোক নেওয়া হচ্ছে। এরপর রয়েছে 95 অ্যাসিস্ট্যান্ট। দ্য কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড ম্যানেজমেন্ট ট্রেনিং ও জুনিয়র কমার্শিয়াল এক্সিকিউটিভ, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে 95 জন লোক নেওয়া হচ্ছে। তো এরপর রয়েছে রাষ্ট্রীয় কেমিক্যাল ও ফার্টিলাইজার্স লিমিটেড 237 অ্যাপ্রেন্টিস। কেন্দ্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার্স লিমিটেডে ট্রেড অ্যাপ্রেন্টিস পদে 237 জন লোক নেওয়া হবে এইসব শাখায়। অ্যাটেন্ডেন্ট অপারেটর, কেমিক্যাল প্ল্যান্ট ও ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক, বায়োলজি নিয়ে বিএসসি কোর্স পাসরা এই পদের জন্য আবেদনযোগ্য। বয়স হতে হবে 25 থেকে 9 বছরের মধ্যে। 1 বছরের ট্রেনিং স্টাইপেন্ড পাবেন 9,900 টাকা এবং শূন্যপদ 98। এরপর রয়েছে রেলের NTPCর অনলাইন টেস্ট 28শে ডিসেম্বর এবং গ্রুপ ডি টেস্ট এপ্রিলে। কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সহ সারা ভারতের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ও বিভিন্ন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সেলের মাধ্যমে গ্রুপ ডির নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি NTPCর বিজ্ঞপ্তি নম্বর সেন 1/2019 NTPC। তো এই বিভিন্ন পদের জন্য গত বছর মার্চে যে দরখাস্ত নেওয়া হয়েছিল তার কম্পিউটার বেসড টেস্ট বা CBTর তারিখ এখন ঠিক হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর সেন 3/2020
কোভিড-19 এর কম্পিউটার বেস সিবিটি 15 ডিসেম্বর থেকে শুরু হয়েছে, চলবে 18 ডিসেম্বর পর্যন্ত। প্রতিটি শিফটে 2টি শিফট রয়েছে। এই ক্যাটাগরিতে শূন্যপদ আছে 1663টি। তো এরপর রয়েছে 65 অ্যাপ্রেন্টিস। নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে মাদ্রাস অ্যাটমিক পাওয়ার স্টেশন ট্রেড অ্যাপ্রেন্টিস হিসেবে 65 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য? অঙ্ক ও বিজ্ঞান বিষয় নিয়ে মাধ্যমিক পাশরা আইটিআই থেকে ফিটার, টার্নার, মেশিনটিস্ট, ড্রাফটসম্যান, মেকানিক্যাল, ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্টাল মেকানিক প্রভৃতি এবং ড্রাফটসম্যান ও সিভিল এই পদের এই কোয়ালিফিকেশান থাকলে এই পদের জন্য তোমরা আবেদন করতে পারবে। তো এরপর রয়েছে উচ্চ মাধ্যমিকের তালিকা বাতিল, ফের সার্টিফিকেট ভেরিফিকেশান ও ইন্টারভিউ হবে। কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য শুক্রবার উচ্চ প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকাদের চূড়ান্ত তালিকা নিয়োগ বাতিল করে নির্দেশ দেন। 2016 সালের বিজ্ঞপ্তি অনুযায়ী ফের সার্টিফিকেট ভেরিফিকেশান করে ইন্টারভিউ নিয়ে চূড়ান্ত মেধা তালিকা তৈরি হবে। তা নিয়োগের কাজ শেষ করতে হবে 31শে জুলাইয়ের মধ্যে। মামলাকারীদের আইনজীবী সুদীপ্ত দাস গুপ্ত জানান, 2016 সালের 23শে সেপ্টেম্বরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল টেস্ট পাস করতে হবে, ডিগ্রি কোর্সে 50% নম্বর থাকতে হবে এবং বিএড পাস থাকা বাধ্যতামূলক। মামলাকারীদের অভিযোগ, স্কুল সার্ভিস কমিশনের যে মেধা তালিকা তৈরি হয়েছে তাতে আইন মানা হয়নি। তো এই ছিল আজকের 19শে ডিসেম্বর কর্মসংস্থান পেপার। ভিডিওটি তোমরা ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।